আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন লিয়াউমিদ্দিন। প্রিয় মুহতারাম, কোরআন বোঝা এত সহজ কেন? জি, আমাদের ক্লাসের বৈশিষ্ট্য হলো আমরা ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। প্রথম পার্টে আমরা আয়াতের কালার কোডের শব্দে শব্দে বর্ণনা করেছি এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার রেখেছি। কালার কোডের কীভাবে করেছি? আমরা এসএম, ফেল বা হর্ব, যেগুলো নাউন, প্রোনাউন, ভার্ব এবং প্রিপোজিশন, এগুলো আমি আয়াতের ভিতরে কালার কোড করেছি। যেমন ওয়া, এই ওয়াটা হলো আর বা অ্যান্ড। জাআলা, জাআলা মানে করা, আর নি মানে আমার বা আমাকে। ওয়াজাআল নি, আর তিনি আমাকে করেছেন মুবারাকান। মুবারক মানে ব্লেসড বা বরকতময়। আইনা মা, আইনা মানে কোথায় বা যেথায়, মা মানে যা কিছু, একসাথে গ্রুপ ওয়ার্ড। আইনা মা, যেখানেই থাকি না কেন। হোয়ার এভার কুনতু মানে আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন। এইভাবে প্রত্যেকটা শব্দে এবার কালার কোড করেছি। এই কালার কোডগুলো কিন্তু তাজবিদ নয়, এগুলো আপনার মাখরাজ না, এগুলো শুধুমাত্র আমরা দেখিয়েছি কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা হর বা প্রিপোজিশন, এভাবে আলাদা করে। আর দ্বিতীয় পার্টে আমরা বিভিন্ন গ্রামার বোঝানোর চেষ্টা করেছি, যেমন কোনটা ইন্টারগেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ সেন্টেন্স, কোনটা অ্যাফার্মেটিভ, এই যে এভাবে ইম্পারেটিভ, এগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন কালার কোডের মাধ্যমে শব্দে শব্দে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, ইনশাল্লাহ দেখতে পাবেন। জি প্রিয় মুহতারাম, আমাদের ধারাবাহিক ক্লাসের অংশ হিসাবে আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সূরা আল হাজের 6 নম্বর আয়াত থেকে। এর সরল অর্থ দেখুন। এটি এজন্য যে আল্লাহ সত্য এবং তিনি মৃতকে জীবন দান করেন এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুহতারাম, এই আয়াতটি আমাদের সূরা আল হাজের 5 নম্বর আয়াতের একটা কন্টিনিউশন। 5 নম্বর এক বিশাল একটা আয়াত, যারা দেখেননি সেটা দেখে নেবেন। এরপরে আল্লাহ বলছেন যে ওই আয়াতের পরে জালিকা, এইটা, বি আন্না, এই জন্য যে, বিকজ আল্লাহ হুয়া মানে তিনি, আল হাক্কু সত্য, এটা এই জন্য যে আল্লাহ সত্য। এরপর দেখুন, ওয়া মানে আর, আন্না নিশ্চিত যে, হু মানে তিনি। এই যে ইন্না আন্নার পরে যদি পসেসিভ প্রোনাউন হয় তাহলে অর্থটা হয় পার্সোনাল প্রোনাউনের মতো, আমি হয়ে গেল, বা এখানে হি, তিনি হয়ে গেছে। ও আন্না হু, এবং নিশ্চয়ই তিনি, ইউহি মানে হায়াত দেন, জীবিত করেন, গিভস লাইফ। তারপরে আল মাউতি, এবং মৃতকে, তিনি মৃতকে জীবন দান করেন। আল মাউতি মানে মৃতকে জীবন দান করেন, অর্থাৎ পুনরুত্থান। প্রিয় মোহতারাম, আসলে এই যে কথাটা আল্লাহ বলছেন যে গত 5 নম্বর আয়াতে, যে মানুষের লাইফ সার্কেল যেটা মায়ের পেটে, কিভাবে সে আস্তে আস্তে বেড়ে ওঠে, তারপরে তার জন্ম হয়, শিশু হয়, তারপরে যৌবন হয়, তারপরে বৃদ্ধ বয়সে সে কাউকে যৌবন বয়সে আল্লাহ মৃত্যুবরণ করান, আবার কাউকে বৃদ্ধ বয়সে পর্যন্ত নিয়ে নেন। এই জিনিসগুলোর পরে আল্লাহ বলছেন যে এটা এই জন্য যে আল্লাহ সত্য, তিনি মৃতকে জীবন দান করেন। আসলে প্রিয় মোহতারাম, এই আয়াতটা যদি আপনি একটু চিন্তা করেন, এখানে আল্লাহ সত্য, আল্লাহ কিন্তু সত্য এবং মৃত্যুর পর পুনরায় জীবন দানের কোনো সম্ভাবনা নেই, এই যে একটা ধারণা অনেকে করে থাকে, সেই কাফের মুশরিকরা, সেটা ডাহা মিথ্যা। আসলে আল্লাহ তিনি সে প্রকৃত স্বাধীন ক্ষমতা সম্পন্ন কর্তা, যিনি প্রতি মুহূর্তে নিজের শক্তিমত্তা, সংকল্প, জ্ঞান ও কলা কৌশলের মাধ্যমে সমগ্র বিশ্বজাহান পরিচালনা করেন। আল্লাহু আকবার। আসলে আল্লাহ তো এমন নন যে তিনি মন ভুলাবার জন্য সেই খেলনা তৈরি করেছেন, তারপর তা অযথা মাটিতে ভেঙে চুরে মিশিয়ে দিবেন। বরং তিনি তো সত্য, তার যাবতীয় কাজ গুরুত্বপূর্ণ, উদ্দেশ্যমূলক এবং বিজ্ঞানময়। তিনি তার কর্মকাণ্ডে হক এবং যথার্থ। আল্লাহু আকবার। এখানে সেই হক শব্দের অর্থ হচ্ছে এমন অস্তিত্ব যার কোনো পরিবর্তন নেই, অস্থায়ী নয়। এরপর দেখুন আল্লাহ বলছেন ও আন্না, ও মানে আর, আন্না নিশ্চিত যে, হু মানে তিনি, আলা মানে উপরে, ওভার, কুল্লি শাইইন সব কিছুর, কদির ক্ষমতাবান, অল পাওয়ারফুল। আল্লাহ হলেন সমস্ত কিছুর উপরে ভাই পাওয়ারফুল, এটা আমাদের বিশ্বাস করতে হবে। জি,
রিমোটার নতুন নতুন ভাই বোনেরা দেখুন কালার কোডের মাধ্যমে প্রত্যেকটা কালার কোডের মাধ্যমে প্রত্যেকটা আয়াতে খেয়াল করুন। ব্ল্যাক কালার কী ধরনের শব্দ সেটা দেখুন। আবার দেখেন রেড কালার হু মানে তার বা তিনি হয়ে যায়। ইন্না নিশ্চিত যে আলা উপরে আলা, এটা হলো হরফে জার। এরপরে কুল্লি শাই ইন চলে আসছে। জি, এরপরে দেখুন আল্লাহ বলছেন আর কিয়ামত আসবেই, এতে কোনো সন্দেহ নেই, এবং কবরে যারা আছে নিশ্চয়ই আল্লাহ তাদের পুনরুত্থিত করবেন। জি, শব্দে দেখুন ওয়া মানে আর, আন্না ইন্না আন্না, এই ইন্না নিশ্চয়ই আর আন্না মানে নিশ্চিত যে সাআতা সাআত মানে কি ভাই? কিয়ামত, আওয়ার, ঘন্টা। মনে আছে তো? এটা হলো কি হরফ নাকি জুরুফ, অ্যাডভার্ব, জুরুফে জামান, জুরুফে মাকান, টাইম, জুরুফে জামান। মনে আছে তো? জি, না মনে থাকলে কোনো টেনশন করবে না। দ্বিতীয় পার্টে আমাদের গ্রামার পার্টে লেগে থাকুন, শেষ পর্যন্ত আমরা সব বুঝতে পারবো। সাআত মানে কিয়ামত, আতিয়াতুন আসবেই, কিয়ামত আসবেই। ভাই কিয়ামত আমি বলে থাকি যে দুই ধরনের কিয়ামত, একটা হলো পার্সোনাল কিয়ামত, একটা হলো সামষ্টিক কিয়ামত। পার্সোনাল কিয়ামত হলো আপনার মৃত্যু, আমার মৃত্যু যখনই আপনার আমার এসে যাবে তখনই আমার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যাবে। আমার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যাবে আমার ভিতরে, আমার সাথে। এরপর তো সামষ্টিক কিয়ামত আসি, সেটা আল্লাহ বলছেন লা মানে নেই, রইবা সন্দেহ, ফিহা তাতে। এই যে রইবা মানে সন্দেহ, সূরা বাকারার প্রথম আয়াতে আমরা পাচ্ছি জালিকাল কিতাবুলা রইবা ফি। এটা এমনই একটা কিতাব, এমনই একটা বই, এর ভিতরে কোনো সন্দেহ নেই। তো ঠিক তদ্রূপ কিয়ামত যে আসবে আল্লাহ বলছেন এর ভিতরে কোনো সন্দেহ নেই। ফি মানে মধ্যে, হা মানে ওইটা মানে এই কিয়ামত, ওইটা মানে এই হা, এই কিয়ামতের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ডাউট নেই, আসবেই। অতএব আসবে যেহেতু, হবে যেহেতু, সংগঠিত হবে, কি প্রস্তুতি আমাদের নিয়েছি ভাই? আসুন, এই জন্য জানতে হবে, জানলে আমরা বুঝতে পারবো, বুঝতে আমরা মানতে পারবো। আদারওয়াইজ না বুঝে মানা কোনো সম্ভব না ভাই। এবার দেখুন আল্লাহ বলছেন ওয়া মানে শোনো রাখো, আন্না নিশ্চিত যে আল্লাহ, এবং নিশ্চয়ই আল্লাহ ইয়াবআসু বাআসা মানে সে পুনরুত্থান করেছে, ইয়াবআসু সে পুনরুত্থান করে বা করবে, আবআসু আমি করি, তাবআসু তুমি। জি, এই যে ইয়াবআসু তিনি আল্লাহ পুনরুত্থান করবেন, মানে যারা তারা ফি মধ্যে আছে, আল কুবুরি কবরের মধ্যে। হ্যাঁ রে ভাই, দুনিয়াতে যারা আছে শুধু তাদেরকে উত্থান করবেন? এই যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ মৃত্যুবরণ করবে, যারা কবর সমাধিত করা হয়েছে, কবরস্থ করা হয়েছে গ্রেভসে, সবাইকেই কিন্তু আল্লাহ পুনরুত্থান করবেন। আপনার আমার বাবা মা, দাদা দাদি, তার বাবা মা, তার দাদা দাদি, তার বাবা মা, তার দাদা দাদি, তার এইভাবে পূর্বপুরুষ যত পিছনে চলে যান, যত মানুষ আছে সবাই কবরে। দেখেন একটা জিনিস, কবর, যেমন নহর, রাসুল প্লুরাল হলো রুসুল, আর কবরের প্লুরাল হলো কুবুর। ক্লিয়ার? কুবুর, তাহলে গ্রেভস প্লুরাল হয়ে গেল। তো কবর সমূহে যারা আছে আল্লাহ সবাইকে কিন্তু পুনরুত্থান ঘটাবেন। জি, এরপরে একটা দেখুন আল্লাহ বলছেন আর মানুষের মধ্যে কতক আল্লাহ সম্পর্কে বিতর্ক করে, কোনো জ্ঞান ছাড়া, কোনো হেদায়েত ছাড়া, এবং দীপ্তমান কিতাব ছাড়া। আল্লাহু আকবার। জি, যেটা বর্তমানে হচ্ছে, খেয়াল করুন। ওয়া মানে আর, মিন মানে মধ্য হতে, নাস মানে মানুষ। দেখেন মিন মানে কি? হরফে জারের পরে নাস, এস এম আসছে, এস এম এর শেষে জের হয়ে গেল অটোমেটিকলি। ক্লিয়ার? জি, ওয়া মিনান নাসি, আর মানুষের মধ্য হতে, অ্যান্ড অ্যামং ম্যানকাইন্ড, কে যে যারা তারা, হি জাদালা সে বিতর্ক করেছে, সে বিতর্ক করে বা করবে। ক্রিয়ার 3 নম্বর ফর্ম কিন্তু। দয়া করে দ্বিতীয় পার্টে গ্রামার পার্টে থাকুন, দেখুন, বুঝুন, ইনশাল্লাহ তাহলে আমরা মানতে পারবো। তারা বিতর্ক করে, ডিসপিউট করে, তারা ডিবেট করে, তারা টক শো করে, ফিল্লাহি আল্লাহর ব্যাপারে।
কোরআনের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে বিগয়রি ইলমিন, বিগয়র, গয়ের মানে সারা, ব্যতীত, ইলম কোনো জ্ঞান নাই, আসলে ওরা কোনো নলেজ নাই। ওদেরকে দেখা যাবে ওরা অনেক বড় শিক্ষিত দুনিয়াতে, অনেক ডক্টর ডিগ্রি, এই ডিগ্রি সেই ডিগ্রি নিয়েছে, আল্লাহর দৃষ্টিতে এদের কোনো জ্ঞান নাই। যারা আল্লাহ সম্পর্কে বিতর্ক করে, দ্বীন সম্পর্কে বিতর্ক করে, বুঝতে হবে ভাই। তাহলে আসল জ্ঞান কোনটা? আসল জ্ঞান হলো কোরআনের জ্ঞান। কোরআনের জ্ঞান হলো আসল জ্ঞান। এছাড়া দুনিয়ার এই বস্তুবাদী জ্ঞান জ্ঞান না। আপনার আমার মৃত্যুর সাথে সাথে সমস্ত জ্ঞানের সার্টিফিকেট কিন্তু শেষ, ইনভ্যালিড হয়ে যাবে। আপনি যত ডিগ্রি নেন না কেন, আপনার আবার মৃত্যু হোক, আপনার সার্টিফিকেটের কোনো দাম নাই, আপনার এনআইডির কোনো দাম নাই, আপনার পাসপোর্ট কোনো দাম নেই, সব ইনভ্যালিড হয়ে যাবে। কিন্তু আপনার যদি কোরআনের জ্ঞান থেকে থাকে ভাই, আর কোরআনের জ্ঞান অনুযায়ী যদি আপনার জীবনটা পরিচালনা করতে পারেন, সেই জ্ঞান কিন্তু আপনার মৃত্যুর পরেও কিন্তু সেই জ্ঞানের ভ্যালু থাকবে, ভ্যালিডিটি থাকবে। এটাই আমাকে বুঝতে হবে। যাই হোক, আল্লাহ বলছেন যে কোনো জ্ঞান ছাড়াই তারা আল্লাহর ব্যাপারে বিতর্ক করে। জি, আর কি করে? ওয়ালা, এবং না হুদা, তাদের কোনো হেদায়েত নাই, তারা হেদায়েতের কোনো পথ পায়নি। হেদায়েতের পথ কোথায় পাবে? হেদায়েতের পথ একমাত্র কোরআনে। ওয়ালা, এবং না কিতাবিম মুনির, এনলাইটেনিং, আলো, নূর, নূর সম্পন্ন কিতাব, দীপ্তিমান কিতাব। এবং কোনো হেদায়েত ছাড়াই তারা মানুষের সাথে আল্লাহ সম্পর্কে, দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে তারা বিতর্ক করে, ডিসপিউট করে, টকশো করে। আল্লাহু আকবার। আসুন আমরা এই যে দীপ্তমান কিতাব, এই দীপ্তমান কিতাবের সাথে আমরা নিজেকে সম্পৃক্ত করি, তাহলে আমরা আসল হেদায়েত পাব, তাহলেই আমরা আল্লাহকে চিনব, আল্লাহকে জানব। আল্লাহু আকবার। প্রিয় মুমিন, দেখুন এই যে একটা মুনির কথাটা আছে, মুনির, মুনির কি ভাই? এনলাইটেনিং বা উজ্জ্বল, দীপ্তমান। আমাদের অনেকের নাম কিন্তু মুনির থাকে, মুনির রাখা হয়, আসলে নামটা কিন্তু খুব সুন্দর, মুনির। জি, এরপরে আছে দেখুন প্রিয় মোহতারাম, ওদের ব্যাপারে আল্লাহ আরেকটু বলতেছেন, যারা আল্লাহর ব্যাপারে বিতর্ক করে, সে বিতর্ক করে ঘাড় বাঁকিয়ে, একটু ঘাড় বাঁকিয়ে, মানে কি ভাই? অহংকারের সাথে, খুব দাম্ভিকতার সাথে মানুষকে আল্লাহর পথ থেকে ভ্রষ্ট করার উদ্দেশ্যে। তার জন্য রয়েছে দুনিয়াতে লাঞ্ছনা, আর কিয়ামতের দিন আমি তাকে দহন যন্ত্রণা আস্বাদন করাবো। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন। জি, সানিয়া, সানিয়া মানে বিতর্ক করা, টুইস্টিং করা, বিতর্ক করে। সে কিভাবে করে? ইতফি মানে টুইস্টিং, মানে ঘাড় বাঁকিয়ে, হি মানে তার ঘাড়টা বাঁকিয়ে বাঁকিয়ে সে বিতর্ক করে। উদ্দেশ্য কি? লি মানে যেন বা যাতে, ইউদিল্লা, আদাল্লা মানে সে পথভ্রষ্ট করেছে, ইউদিল্লু সে পথভ্রষ্ট করে বা করবে, তা ভ্রষ্ট, মিসলিড করার জন্য, মিসগাইড করার জন্য সে ঘাড় বাঁকিয়ে বিতর্ক করে, যাতে করে মানুষ পথভ্রষ্ট হয়। কোত্থেকে? আন মানে হতে বা থেকে, সাবিল, আন হইল কি হরফে জার, সাবিল হইল কি এসএম বা নাউন, লাস্টে জের আসছে, দেখছেন? তো আন সাবিলিল্লাহি, আল্লাহর পথ থেকে ভ্রষ্ট করার জন্য, হকের পথ থেকে, লাইন থেকে বিচ্যুত করার জন্য তারা ঘাড় বাঁকিয়ে বাঁকিয়ে বিতর্ক করে। এই হলো তাদের ক্যারেক্টারিস্টিক্স। আজকেও আপনাকে চিনতে হবে কে দুনিয়াতে ঘাড় বাঁকিয়ে বাঁকিয়ে আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরার জন্য এইভাবে তর্ক বিতর্ক করে, এইভাবে তারা ডিবেট করে। আসুন আমরা বোঝার চেষ্টা করি। জি, এবার দেখুন আল্লাহ বলছেন কি তাদের জন্য কি আছে, যারা এই কাজগুলো করবে। লাহু, লা মানে জন্য, হু মানে তার, লাহু তার জন্য, লানা আমাদের জন্য, লি আমার জন্য, লাকা তোমার জন্য, লাকুম তোমাদের জন্য, লাহু তার জন্য, লাহুম তাদের জন্য। ক্লিয়ার? ফি মানে মধ্যে, আর দুনিয়া, দুনিয়াতে আছে খিজিউন, লাঞ্ছনা, ডিসগ্রেস, হি উইল হ্যাভ হিউমিলিয়েশন ইন দিস ওয়ার্ল্ড। এই দুনিয়াতে তার জন্য লাঞ্ছনা আছে, অপমান আছে, অপদস্থ আছে। এগুলো আপনারা একটু যদি চোখ কান খোলা দেখেন, যারাই দুনিয়াতে এভাবে আল্লাহর ব্যাপারে, আল্লাহর বিরুদ্ধে
তর্ক বিতর্ক করেছে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত করেছেন। আর এখনও যারা করতেছেন তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করে বা করবেন। জি, আর ফাইনালি কি আছে? ফাইনাল হলো কি আল্লাহ হোসেন ওয়া মানে নুজিকু আজহাকা মানে সে আস্বাদন করেছে, ইউজিকু সে করায়, তারপরে নুজিকু আমরা করাই বা করাবো, ওয়া নুজিকু আর আমরা আস্বাদন করাবো হু মানে তাকে আস্বাদন করাবো, উইল মেক হিম টেস্ট, তাকে টেস্ট নেওয়াবো। কিসের? ইয়াউম, সেই দিন, আল কিয়ামাতি, কিয়ামতের দিন, সেই কিয়ামতের দিনে। ইয়াউম, এই ইয়াউমটা কি ভাই? এটাকে কি বলা হয়? হুরুফে জামান, অ্যাডভার্ব অফ টাইম যাকে বলা হয়, অ্যাডভার্ব অফ টাইম। আল কিয়ামাতি, কিয়ামতের দিন, তাদেরকে আমি আস্বাদন করাবো আযাবা আল হারিক, দহন, দ্য বার্নিং ফায়ার, এমন পানিশমেন্ট তাদেরকে আমি সেই বার্নিং ফায়ারের আস্বাদন করাবো। আল্লাহ বলছে, অ্যান্ড অন দ্য ডে অফ রিজারেকশন উইল মেক হিম টেস্ট দ্য অ্যাগনি অফ বার্নিং। আসুন প্রিয় মোহতারাম, আমরা কোরআনের সাথে লেগে থাকি। কোরআন এক বিস্ময়, আর এই বিস্ময়ের বাস্তবতা আপনি তো বুঝতে পারতেছেন না হয়। গত 3টি বছর এক নাগারে ইউটিউবের জগতে এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআনের বিস্ময় এভাবে ধারাবাহিকভাবে শব্দে বর্ণনার এবং এইভাবে ক্লাস তৈরি করার যে মহাবিস্ময়কর ব্যবস্থা আল্লাহ করেছেন। তো এটা কি মহাবিস্ময় নয়? এটা কি মুজিজা নয়? এটা তো শেষ নয়। এরপরেও আপনারা যারা সেই 3 বছর 3.5 বছর যাবৎ বা 2 বছর 2.5 বছর যাবৎ একটানা এই কোরআন ক্লাসে লেগে আছেন, এটাও কি সেই মহাবিস্ময়ের বিস্ময় নয়? এটাও কি মুজিজা নয় আল্লাহর? বাস্তব মুজিজা। একটু চিন্তা করেন, না কোনোভাবে সম্ভব নয়। আল্লাহ যদি দয়া না করতেন, আল্লাহ মায়া না করলে আপনার আমার পক্ষে কোনোভাবে এই কোরআন ক্লাসে দীর্ঘদিন লেগে থাকা মোটেই সম্ভব হতো না। যেই সম্ভাবনা করেছিলেন সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা, তারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তারা কোরআনের সাথে লেগেছিলেন, যার জন্য তারা দুনিয়াতে সম্মানিত ব্যক্তি নাম লিখিয়েছেন। আসুন আমরাও সেই কোরআনের সাথে লেগে থাকি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। এখন আমরা আলোচনা করব আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আজকে আমাদের গ্রামার পার্টে যেটা আলোচনা করি, দেখুন এই যে সাআত, কিয়ামত, সাআত মানে কিয়ামত বা সময় বা ঘন্টা বা ক্ষণ, এটা কি বলবো আমরা? অ্যাডভার্ব অফ টাইম, জুরুফুজ জামান বলবো। দেখুন জুরুফুজ জামান কতগুলো আছে? প্রায় 15টা এখানে নিয়ে আসা হয়েছে। তার মধ্যে সাআত এইরকম আওয়ার বা সময় বা ঘন্টা, ওয়া আন্না সাআত এই যে দেখুন, আর যে কিয়ামত বা সময় আসবেই, আতিয়াতুন মানে আসবে। ঠিক আছে, এই হলো গিয়ে আমরা বিভিন্ন গ্রামার যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আমরা দেখিয়ে থাকি। এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দটি বলতে হলো এই যে ফেল বা ভার্ব পেয়েছি একটা বেগুনি কালারের, ইউহি মানে জীবন দান করেন, ইউহি। এখন দেখুন আহিয়া সে জীবিত করেছে বা জীবন দান করেছে, ইউহি সে জীবিত করে বা জীবন দান করে। ক্লিয়ার? এই দেখেন ইউহি আশা করি বুঝতে পেরেছেন। উহি, তুহি আমি জীবন দান করি, উহি তুমি, তুহি সে ইউহি, আমরা নুহি আমরা জীবন দান করি, নুহি এই যে নুহি। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় মোহতারাম, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কোরআন ক্লাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে, অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ দুর্বার গতিতে চলছে। আমাদের পিছনে ফেরার কোনো টাইম নেই, আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। গোটা কোরআন এভাবে শব্দে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মাধ্যমে ইনশাল্লাহ আপলোড করব এবং গোটা ইউটিউব চ্যানেলে এটা থাকবে ইনশাল্লাহ। আজকে না হোক কালকে না হোক পরশু, এভাবে অনেক মানুষ হয়তো এর সাথে সম্পৃক্ত হবে। আর এর সাথে আপনারাও সম্পৃক্ত হন। এই কোরআন প্রচার প্রসার যেভাবে আগানো যায় সেভাবে আপনারা সচেষ্ট হন। সবাই আমরা এই কোরআন প্রচার প্রসারে আমরা সবাই সর্বাত্মক সহযোগিতা করব। জি ইনশাল্লাহ। এবার দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দ পেলাম তাহলে ইয়া বা আসু মানে পুনরুত্থান, বা আসা থেকে আসছে।
খেয়াল করেন, ফাতাহা সে জয় করেছে, ইয়াফতাহু সে জয় করবে করবে ক্রিয়ার 1 নম্বর ফর্ম 2 নম্বর দলে। তাহলে বাসা মানে সে পুনরুত্থান করেছে, ইয়াবাসু সে পুনরুত্থান করে বা করবে, ইয়াবাসু মানে সে। তা আমি করি আবাসু, তুমি তাবাসু, সে ইয়াবাসু, আমরা নাবাসু, তোমরা তাবাসু না, তারা ইয়াবাসু না। জি, আশা করি বুঝতে পেরেছেন। এবারে দেখুন এখানে যেমন ফি কুবুরি, ফি মানে কি মধ্যে, হ্যাঁ, হরফে জার, হরফে জারের পরে কি আসছে ভাই দেখুন, এসএম এর শেষে জের চলে আসছে, যাকে বলা হয় কি, এটা সেই যে আমরা শিখলাম ইরাব। ইরাবের কোনটা ভাই? 3 নম্বরটা, যাকে বলা হয় পসেসর, সাবজেক্ট অবজেক্ট পসেসর, অর্থাৎ রফুন, নসবুন এবং জারুন, যাকে রফা, নসব এবং জার, এই জার হলো কি এটা। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর দেখুন প্রিয় মুহতারাম যে শব্দ বিবরণ হলো ওয়া মিনান নাসি। আবার দেখেন মিন, মিন মানে কি হরফে জার, জারের পরে আবার কি আসে জের, এটাও সেই জার, জার চলে আসে, রফা, নসব এবং জার, ইরাবের জার চলে আসছে এখানে, মিনান নাসি মানুষের। ক্লিয়ার? যাই হোক, এখানে যখন একটা ফেল ভার্ব পেয়েছি, তাহলে ইউজাদিলু ক্রিয়ার 3 নম্বর ফর্মে পাই। কতালা সে লড়াই করেছে, ইউ কতিলু সে লড়াই করে বা করবে, জাদালা সে বিতর্ক করেছে, আর ইউজাদিলু সে বিতর্ক করে বা করবে। দেখুন ইউজাদিলু মিলছে প্রত্যেকটা আয়াতের। দেখেন ভার্বটা আমরা এই টেবিলের সাথে মিলানোর চেষ্টা করতেছি, আপনার জন্য লেগে থাকুন। এবারে দেখুন এখানে দুটো ফেল বা দুটা হরফ আছে, প্রিপোজিশন আছে, হরফের পরে এসএম আসছে, নাউন নিয়ে আসছে, কি বলে জের নিয়ে আসছে, ফিল্লাহি, ফিল্লাহি আল্লাহ সম্পর্কে, বি গয়রি, বি এটা একটা কি হরফের জার, বি গয়ের স্যার, গয়ের সাথে জের চলে আসছে, বি গয়রি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহি মানে কি, এটা কি বলবেন, রফা বলবেন, নসব বলবেন না জার বলবেন, জার বলবেন। ক্লিয়ার? জি, সাবজেক্ট অবজেক্ট পসেসর, পসেসর। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মুহতারাম যে শব্দ বিবরণ হলো এই যে লি ইউ দিল্লাহ, লি মানে যেন বা যাতে, আদল্লাহ কিরা 4 নম্বর ফর্মে দেখুন, আহাব্বা সে ভালোবেসেছে, ইউহিব্বু সে ভালোবাসে বা বাসবে, আদল্লাহ সে পদভষ্ট করেছে, ইউ দিল্লু সে পদভষ্ট করে বা করবে। লি ইউ দিল্লা যাতে পদভষ্ট করে, আন মানে হতে, সাবিলি, সাবিলি। এখন দেখেন সাবিল মানে পথ, এই পথের শেষে আবার জের আসছে, কেন আসছে? সামনে হরফের জার আছে, আন হরফের জারের কারণে এটা জের চলে আসছে। তাহলে এটাও হলো গিয়া রফা হবে নাকি নসব হবে নাকি জার হবে? জার। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মুহতারাম যে শব্দ বিভ্রান্ত হলো ওয়া নুজিকু। খেয়াল করেন কি 4 নম্বর ফর্মে আমরা পাই আরদা সে চেয়েছে, ইউরিদু সে চায় বা চাবে, আযাক সে স্বাদ গ্রহণ করিয়েছে, ইউজিকু সে স্বাদ গ্রহণ করায় বা করবে, আমি করাবো, উজিকু তুমি, তুজিকু সে, ইউজিকু আমরা, নুজিকু এই যে আমরা হবে নুজিকু স্বাদ গ্রহণ করবো, হু মানে তার বা তাকে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এবার যখন এখানে আছে ইয়াওমা, এই ইয়মাটাকে আপনারা কি বলবেন বলেন তো, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব বলেন তো? ইয়মা জুরবুজ কি জামান না, জুরবুজ জামান মানে অ্যাডভার্ব অফ টাইম। ক্লিয়ার? জি, অ্যাডভার্ব অফ টাইম। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আমরা প্রায় শব্দগুলোকে আমরা আস্তে আস্তে আমাদের গ্রামার সাথে মিলিয়ে মিলিয়ে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এই জন্য আপনাদের লেগে থাকতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত লেগে থাকবেন সবসময়, এবং ক্লাস আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নিজেরা যেভাবে পারেন দেখবেন ক্লাসগুলো ভাই আপনার যেভাবে পারেন সোশ্যাল মিডিয়াতে প্রচার করেন ভাই, প্রচার করেন। এই একটা কাজ অন্তত করেন, যাতে করে এই একটা কাজের মাধ্যমে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। আমাদের একটাই উপায়, আমাদেরকে ক্ষমা চিতে হবে সবসময়। একটা কথা বলি, আজকেও আমাদের জুমার নামাজের ইমাম সাহেবের খুব একটা গুরুত্বপূর্ণ কথা শুনলাম, যে সব সময় আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চিতে হবে, যে আপনার অবসর টাইমটা, যখনই একটু অবসর টাইম পাবেন সেই সময়টা আপনি ক্ষমা চেয়ে টাইমটাকে পূর্ণ করে নেবেন। আপনি মনে করেন যে কোনো 5 তলায় যাবেন, লিফটের সামনে দাঁড়িয়ে আছেন, লিফট আসতে আসছে, এই যে টাইমটা
আসতেছে, আপনি তখন আস্তাগফিরুল্লাহ 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 বলেন। আপনি কোথাও যাবেন, অপেক্ষা করতেছেন, ডাক্তারের কাছে সিরিয়াল নিয়ে বসে আছেন, এখানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ক্ষমা চান ক্ষমা চান ক্ষমা চান। ভাই, আমাদের ক্ষমা ছাড়া আর কোনো উপায় নেই। আল্লাহ যদি মাফ না করেন আমাদের কিন্তু কোনো উপায় নেই। এই জন্য ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। আর আমাদেরকে ভালো আমল, সৎ আমলগুলো করার জন্য সব সময় প্রতিযোগিতা করতে হবে। এই জন্য আসুন, নিজের আপনার সময় দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, টাকা পয়সা দিয়ে হোক, আমরা এই কাজটা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। যাই হোক প্রিয় মোহতরম, আপনারা জানেন যে আমাদের এই কোরআন ক্লাস এর পিছনে এখন বেশ বাজেট চলে আসছে, মানে বাজেট ব্যয় করতে হচ্ছে কোরআন ক্লাসটা স্প্রেড করার জন্য। তাছাড়া এই ক্লাসটা আমাদের এডিটিংয়ে কাজ আমাদের লোকজন দিয়ে করাচ্ছি, তারপরে প্রিন্টের কাজও আলহামদুলিল্লাহ, কম্পোজের কাজ চলতেছে। ভাই, কম্পোজের কাজ কিন্তু খুব চারটাখানি কথা না, বেশ কালার কোড করা, মানে সবাই বলতেছে যে যারা করেন তারপরে যে কয়েকদিন করার পরে চোখ টোক ধরে যায়, মানে কালার কোড করতে করতে চোখ ধরে যায়, এরকম একটা অবস্থা। তারপরও সবাই এই কাজে সম্পৃক্ত আছেন। তো যাই হোক, আপনারা আপনাদের সাধ্যমতো আমাদের এই ক্লাসকে বা আমাদের এই কোরআন প্রিন্টের কাজকে ত্বরান্বিত করবেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুন, আমিন।